দেখো কনজাংশন আর ইন্টারজেকশন, আজকে তোমাদের কনজাংশনের পার্টটা দেখে দেখো, আজকে তোমাদের কনজাংশনের পার্টটা করাবো। খুব ছোট ক্লাস কনজাংশনটা। এই কনজাংশনটা তোমাদের বেশি ব্যবহার হবে ক্লজে, ক্লজ যখন করাবে, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয় না, সেখানে সবথেকে বেশি ব্যবহার হয়। তো ওই কনজাংশনের পার্টটাকে বোঝাবো। কনজাংশনের পার্টটা তোমাকে পরীক্ষা তো অবশ্যই লাগে, সবথেকে বেশি ভালো হয় যখন তোমাদের ওই ক্লজগুলো দেয়, মানে এমনি নর্মাল সেন্টেন্সে থেকে ক্লজে বেশি ব্যবহার হয়। এবার ক্লজগুলোকে তো চিনতে হবে, তো তখন এই কনজাংশনের ব্যবহারটা আমাদের হয়। আর আমরা যে কনজাংশনগুলো বইয়ে পড়ি, মানে মোটামুটি যেগুলো পড়ি সেগুলো হচ্ছে অ্যান্ড, বাট, অর, এগুলো পড়ি, ইয়েট, সো, এগুলো হচ্ছে কমন কনজাংশন, মানে কোঅর্ডিনেটিং, মানে নর্মাল দুটো সেন্টেন্সকে জুড়তে বা দুটো ওয়ার্ডকে জুড়তে ব্যাপার লাগে। সি লাভস ম্যাঙ্গো অ্যান্ড ব্যানানা, তো এগুলো নর্মাল সেন্টেন্স। এবার নর্মালের বাইরেও যখন আমরা ক্লজ করি, মানে উঁচু ক্লাস 9-10ই আছে তোমাদের ক্লজ, যেগুলো ট্রান্সফরমেশন যেগুলো থাকে, তো যখন ক্লজ যেগুলো থাকে সেগুলোকে আমরা যখন করি তখন এই কনজাংশনের কিন্তু ব্যবহারটা খুব বেশি দেখা যায়। আর এই কনজাংশনকে তোমাদের খুব প্রয়োজন হয়। প্রথমত অবজেক্টিভে তো প্রয়োজন হয়, কারণ ওরা সেন্টেন্স দিতে তার মধ্যে কারেক্ট ওয়ার্ড হিসেবে, বুঝতে পারছো তো, কিছু কিছু কনজাংশনের ব্যবহার হতে পারে। আর সব থেকে বেশি এগুলোর ইম্পর্টেন্স পাওয়া যায় যখন আমরা ডেসক্রিপটিভ বা মেন টাইপের যখন কিছু লিখতে যাই বা কোনো আইডেন্টিফিকেশনে যাই, তখন এই কনজাংশনের পার্টটা আমাদের খুব কাজে লাগে। আর কনজাংশনে দেখো খুব অল্প জিনিস, খুব ছোট্ট, বিশাল টাফ নয়, ঠিক শুধু বুঝতে হবে জিনিসটা, তাহলেই হবে। আমরা এগুলো বাংলায় অলরেডি পড়েছি, ইংলিশেও পড়বো। কনজাংশন কীরকম? কনজাংশন ওয়ার্ডটা সংযোজন অব্যয়, মানে তাই কনজাংশনটাকে তুমি জাংশন টাইপে নিতে পারো, যেমন আমাদের বর্ধমান জাংশন আছে, মানে অনেকগুলো গিলে কী হয় একসাথে জোরে, কোনো দুটো সেন্টেন্স বলো, তোমার দুটো তিনটে রুট এসে একটা জায়গায় জোড়ো হয় না, সেরকম জাংশন টাইপের নিতে পারো। তো কনজাংশন মানে হচ্ছে দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ, এদের মধ্যে একটা কানেকশন তৈরি করা। মানে দুটো তিনটে সেন্টেন্স আছে, সেটাকে আমি অ্যান্ড, বাট যোগ করে, অ্যান্ড, বাট, ইয়েট, শো সব কিছু যোগ করে কী হলাম, একটা সেন্টেন্সে কনভার্ট করলাম। তো এটা হচ্ছে কনজাংশনের কাজ, যে দু তিনটে সেন্টেন্সকে বা দু তিনটে ওয়ার্ডকে বা দু তিনটে ক্লজকে, ফ্রেজকে আমি কী করবো, একসাথে ব্যবহার করবো। তো এগুলোকে বলা হয় সংযোজন, সংযোজন, মানে যেটাকে সংযোজন করা মানে কি, সংযোগ তৈরি করা। তো এর কাজই হচ্ছে সংযোগ তৈরি করা। বলছে পার্টস অফ স্পিচের মধ্যে যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট ইত্যাদি ওয়ার্ডগুলো যখন দুই বা তার বেশি ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজ অথবা সেন্টেন্সকে যুক্ত করে তখন তাকে কনজাংশন বলে। তাহলে কি বললাম, যে অ্যান্ড, অর, বাট, ইয়েট, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যখন দুটো ওয়ার্ড বা দুটো ফ্রেজ বা দুটো ক্লজ বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে তখন তাকে কনজাংশন বলে। যেমন কি, রফিক ইজ পুয়ার বাট কানিং, কানিং মানে হচ্ছে ধূর্ত, কানিং মানে হচ্ছে ধূর্ত, মানে বলছে পুয়ার কিন্তু রফিক কিন্তু খুব গরিব, কিন্তু সে খুব ধূর্ত টাইপের। তার মানে কি, একটা চারিত্রিক বৈশিষ্ট্য বললাম, বলার পর বলছে বাট কানিং। ন্যাচারালি আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা আছে, যারা গরিব হবে তারা খুব সফট হবে, খুব সৎ টাইপের হবে, কিন্তু এখানে ধূর্ত বা চালাক টাইপের। কিন্তু ওখানে কি বলছে, যে রফিক পুয়ার, রফিক গরিব কিন্তু সে চালাক। কিন্তুটা কেন বললাম, কারণ আমাদের মধ্যে ধারণা আছে যারা গরিব মানুষ হবে তারা খুব সহজ সরল হবে, কিন্তু রফিক সেটা নয়, রফিক গরিব কিন্তু আবার চালাক চতুর। ক্লিয়ার? সেজন্য আমরা কি করলাম, বাট দিয়ে যোগ করলাম। বাটটা কখন ইউজ করবো, যখন কন্ট্রাডিক্টরি, মানে বাটটা কখন ইউজ করবো, যখন বিপরীত চরিত্রিক বৈশিষ্ট্য বলা হয়, বিপরীত বৈশিষ্ট্য বলা হয়। যখন বিপরীত বৈশিষ্ট্য বলা হয় তখন আমরা কি ইউজ করি, বাট। আর টর্টয়েস মুভস স্লোলি অ্যান্ড সাইলেন্টলি, দেখো স্লোলি অ্যান্ড সাইলেন্টলি একই রকমের, কিন্তু এই স্লোলি মানে দেখো যদি এটা, তার মানে কি একই ধর্মের যখন জিনিস হচ্ছে তখন আমি অ্যান্ড ব্যবহার করছি, যখন একই ধর্মের হচ্ছে তখন আমি একই অ্যান্ড ব্যবহার করছি। যেমন সি ইজ গুড অ্যান্ড মেরিটোরিয়াস, সে খুব ভালো কিন্তু এবং বুদ্ধিমান, মানে একই গোত্রের বলছি। যখন অন্যরকম টাইপের বলবো, মানে একটা দুটো বৈশিষ্ট্য যখন অন্যরকম হবে তখন একটার সঙ্গে আরেকটা যখন বলতে গেলে বাট ইউজ করছি। তাহলে বাট, তারপরে কি ইউজ করলাম, অ্যান্ড, মানে একই ধর্মী, এটা হচ্ছে একই ধর্মী।
সো উইক, সে এত দুর্বল, দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না। তাহলে এখানে কি দুটো সেন্টেন্স হবে, হি ইজ উইক, আর একটা কি সেন্টেন্স, হি ক্যান নট ওয়াক, হি ক্যান নট ওয়াক। আমরা বাংলায় কি বলি, সে এতটা দুর্বল হয়ে গেছে হাঁটতে পারছে না, বলি তো, মানে এতটা ততটা এরকম করে বলি না, তারপরে সে এতটা উইক হয়ে গেছে সে হাঁটতে পারছে না, তো সেখানে আমরা কি ইউজ করলাম, সো আর দ্যাট, দুটো কানেক্টেড ইউজ করলাম। তারপরে দুটো মানে কি, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা সেন্টেন্স বলতে পারো, আলাদা করলাম একসাথে করলাম, দুটো আলাদাকে একসাথে করলাম। ইউ মাস্ট রিড, তোমার পড়া উচিত, অর অথবা ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন, মানে হয় তুমি ভালো করে পড়ো, নাহলে তুমি কি করবে, এক্সামে ফেল করবে। তাহলে ইউ মাস্ট রিড, তুমি অবশ্যই পড়বে, অর তা না হলে বা নইলে বা না হলে ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি এক্সামে ফেল করবে। তার মানে কি দুটো বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করে, দুটো কাজকে বোঝানোর চেষ্টা করে, দুটো সেন্টেন্সকে বোঝানোর চেষ্টা করছে। তার মানে কি করলাম, প্রথমে আমি দুটো ওয়ার্ডকে করলাম, পুয়ার আর কানিং, স্লোলি অ্যান্ড সাইলেন্টলি, তারপরে একটা ওয়ার্ডের সাথে একটা সেন্টেন্সকে জুড়ে দিলাম, তারপরে দুটো সেন্টেন্সকে জুড়ে দিলাম, করলাম। তার মানে কি দুটো সেন্টেন্স বা দুটো জলের মধ্যে একটা কানেকশন তৈরি করলাম, ক্লিয়ার। তাহলে আমি তৈরি কী করলাম, যে অ্যান্ড অর বাট এর এই শব্দগুলোর মাধ্যম দিয়ে, বা আরও আছে ইত্যাদি দিয়েছি, আর ওই শব্দগুলো দিয়ে আমি কি তৈরি করছি, দুটো সেন্টেন্স বা দুটো ওয়ার্ড বা দুটো ক্লজ বা দুটো ফ্রেজের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছি, এবার দুটোর বেশিও হতে পারে, যখন আমরা অনেকগুলো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবো তখন আমাদের আরও বেশি হবে। এই জায়গাটা ক্লিয়ার? 3 আর 4 বলছে হি ইজ সো উইক, সে এতটা দুর্বল, দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে আমার দুটো সেন্টেন্স কি ছিল, হি ইজ উইক, আর এটা কি ছিল, হি ক্যান নট ওয়াক। দুটো সেন্টেন্সকে আমি কি দিয়ে যোগ করলাম, শো আর দ্যাট দিয়ে তৈরি করলাম। শো আর দ্যাট এর আলাদা নাম আছে, ক্লাসে তোমরা পড়বে, শো ডট 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 দ্যাট, এগুলোকে বলে কোরিলেটিভ, পরে তোমরা পড়বে, আমি একটু পরে ডিটেলস দেবো। তো এগুলো হচ্ছে কনজাংশনের পার্ট। আমি কি করলাম, এই দুটো সেন্টেন্সকে আমি দুটো প্রিপোজিশন, এই যে কনজাংশন দিয়ে, এই সো দ্যাট কনজাংশনটা দিয়ে কানেক্ট করলাম, মানে দুটো সেন্টেন্সকে সো দ্যাট কনজাংশনটা দিয়ে একটা সেন্টেন্সে তৈরি করলাম। আবার ঠিক তেমনি 4 নম্বর সেন্টেন্স বলছে ইউ মাস্ট রিড, তোমার অবশ্যই পড়া উচিত বা পড়া দরকার, তার মানে কি এটা একটা সেন্টেন্স। তারপর বলছি অর, যদি না পড়ো, তাহলে যদি না পড়ো অর অথবা, অর মানে অথবা কি করতে হবে, কি হবে, ইউ মে ফেল ইন দ্য এক্সামিনেশন, তুমি এক্সামে ফেল করবে। তারপরে কন্ডিশন দিয়ে দিল যে তুমি যদি ভালো করে পড়বে তো পড়ো, নাহলে কি হবে, পরীক্ষায় ডাব্বা, বড় বড় গোল্লা। ঠিক আছে, এবার দেখো এই অপশনে যাচ্ছি। এই কনজাংশনকে প্রধানত 3 প্রকার, এই কনজাংশন সাধারণত 3 প্রকার, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং আর কোরিলেটিভ। এই সাবঅর্ডিনেটিংটা না একে ডিপেন্ডেন্টও বলে, একে ডিপেন্ডেন্ট কনজাংশনও বলে, কনজাংশন ডিপেন্ডেন্ট মানে ও অন্য একটা সেন্টেন্সের উপর নির্ভর করে থাকে। ডিপেন্ডেন্ট কথার মানে হচ্ছে মানে অন্য সেন্টেন্সের ওপর নির্ভর, অন্য সেন্টেন্সের ওপর নির্ভর করে। মানে কোঅর্ডিনেটিং যে কনজাংশনটা আছে, কোঅর্ডিনেটিংটা হচ্ছে কমন, যেগুলো আমরা সাধারণত খুব ছোটো থেকেই পড়ি, অ্যান্ড, বাট, ইয়েট, সো, এগুলো অর, খুব ছোটোবেলা থেকে যেগুলো আমরা পড়ে পড়ে কনজাংশন চিনে এসেছি, সেগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে কনজাংশনের বেসিক পার্ট। এই সাবঅর্ডিনেটিং আর কোরিলেটিভ এগুলো তোমরা পড়বে ক্লজে গিয়ে, এগুলো তোমরা পড়বে ক্লজ পার্টে।
তো এগুলো তোমরা সেন্টেন্সে পাবে, কারণ এগুলো তোমাদের পরীক্ষায় এগুলো মানে এই প্যাটার্নটা বা এই প্যাটার্নটাকে কিন্তু এক্সামে বেশি দেয়। তো মানে এই পার্টটা যেহেতু তোমার একটু মানে পরীক্ষাগুলো তো কম্পিটিটিভগুলো তো ধরো জব পারপাস, তো এইগুলোকে একটু বেশি ইউজ করা হয়। তো সাব অর্ডিনেটিভ কনজাংশন আর একটা হচ্ছে কোরিলেটিভ। দেখো কীরকম ব্যাপারটা। কোঅর্ডিনেটিং কনজাংশন, দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, তোমাদের প্রথমেই বললাম কোঅর্ডিনেটিং কনজাংশন বিশেষভাবে একই স্তরের জিনিস বা কাজগুলিকে একত্রিত করাকে বোঝায়। মানে সি ইজ গুড অ্যান্ড প্রিটি, মানে কি সেই মেয়েটার সম্পর্কে একই ধরনের দুটো কথা বললাম, ভালো বললাম ও সুন্দর বললাম, মানে সুন্দর ভালো দুটো তো একই ধরনের না, কেউ যদি খুব সুন্দর হয় বা কেউ যদি খুব ভালো হয়, দুটো তো একই ব্যাপার হয়ে গেল। তো সি ইজ গুড অ্যান্ড প্রিটি, সি ইজ গুড বাট নট প্রিটি বা নট বিউটিফুল বা আগলি, এরকম করে আমরা অনেক কিছু ইউজ করি। তার মানে একটা মানুষেরই তার ক্যারেক্টারিস্টিক বা জিনিস বোঝানোর চেষ্টা করছি। তো সেক্ষেত্রে কি হয়, এই কোঅর্ডিনেটিংটা ব্যবহার করা, যেটা আমরা বেসিক ব্যবহার করি। এর একটা ট্রিক আছে, এই ট্রিকটা কি, ফ্যান বয়েজ, এটাকে মুখস্থ করে নেবে। ফ্যান বয়েজ এটা কিন্তু কোনো না, ফ্যান মানে কি, এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, আর এস ফর শো। মানে কোঅর্ডিনেটিংয়ে এই তোমার এই ছটাই ব্যবহার হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এই ছটা কি ব্যবহার করা হয়, 6, টোটাল 6। এটা হচ্ছে মনে রাখার ট্রিক, একটু মানে মাঝে মাঝে তো ধরো একটু চালাকি করতে হয়। এই ছটাকে বলা হয় কোঅর্ডিনেটিং এক্সাম্পল। তাই মনে রাখবে এই ফ্যান বয়েজ, ফান কিন্তু নয়, ফ্যান বয়েজ, অনেকে আবার এটাকে FUN করে দেয়, FUN করলে কিন্তু আবার এই অ্যান্ড কার খুঁজে পাবে না। তো ফান বয়েজ নয়, ফ্যান বয়েজে এফ ফর, এ ফর অ্যান্ড, এন ফর নর, বয় ফর ব্যাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর শো। মুখস্থ করার সোজা নিয়ম, দেখে নিয়েছো? আরেকটু রাখবো, দাঁড়াও। হ্যাঁ আমি এক্সাম্পল দিয়েছি, ইয়েটের এক্সাম্পল আছে পরের পেজে, এক্সাম্পল দিচ্ছি। দেখো এই যে এ ফরের জন্য এফ, এ অ্যান্ডের জন্য এন নর, বি বাট, ও অর, ওয়াই ইয়েট, এস সো। যে দেখতে পাচ্ছিলাম সে দেখো, স্ক্রিন ক্লিয়ার তোমার কাছে? 7টা কে লিখেছো? 7টা, 1 2 3 4 5 6 7, ও সরি 7টা, তাই তো আমি ভুল বলছি, হ্যাঁ 7টা, থ্যাংক ইউ সুইটি। হ্যাঁ 7টা, সরি খেয়াল করিনি, কাউন্টে ভুলে গেছে। তো এইগুলো এই 7টা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, এর বাইরে হয় না কোঅর্ডিনেটিং, ঠিক আছে? যে স্ক্রিন দেখতে পাচ্ছিলে না, পেয়েছো দেখতে? একটু কনফার্ম করো। ওকে, কে এটা? বর্ণালী। ওকে, তাহলে পরের পেজে যাচ্ছি। ওকে, এবার উদাহরণ, যে দেখতে চাইছিলে উদাহরণ দেখো। বলছে হিজ ব্রাদার, তার ভাই, বায়েজ কিনেছিল এ পেন অ্যান্ড এ বুক। তাহলে এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ডকে কে কানেক্ট করেছে? অ্যান্ড, দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে অ্যান্ড, তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন। বলছে হিজ ব্রাদার, তার ভাই দুটো জিনিস কিনেছিল, একটা হচ্ছে পেন, একটা হচ্ছে বই। তাহলে হিজ ব্রাদার বাইজ এ পেন অ্যান্ড এ বুক। ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি দেখতে পাবে। এখানে একটা জিনিস বোঝাই, দাঁড়াও, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তাহলে একটা কনজাংশন, এই অ্যান্ড কনজাংশনটা দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে, এই অ্যান্ড কনজাংশনটা দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে, মানে এটা টু ওয়ার্ডস,
2 words. Next. কিন্তু এখানে দেখো বলছে ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি তাকে খুঁজে পাবে, ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি তাকে খুঁজে পাবে ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড মানে খেলার মাঠে, অর ইন দ্য অডিটোরিয়াম, কিংবা অডিটোরিয়ামে। দেখো ইন দ্য প্লেগ্রাউন্ড এটা একটা ফ্রেজ, ইন দ্য প্লেগ্রাউন্ড আর ইন দ্য অডিটোরিয়াম দুটোই একটা ফ্রেজ, কিন্তু তাকে কানেক্ট করেছে কে? অর, একে কানেক্ট করেছে কে? অর। তার মানে একটা কনজাংশন, এই দুটো, এই একটা কনজাংশন দুটো ফ্রেজকে কানেক্ট করেছে, টু ফ্রেজ, দুটো ফ্রেজকে কানেক্ট করেছে। তাহলে আমি অরের ব্যবহারও করলাম, আবার দুটো ফ্রেজকে যে ব্যবহার করেছে সেটাও আমি তোমাদেরকে দেখাতে পারলাম। তার মানে পেন এ বুক, তাহলে দুটো ওয়ার্ডকে কে কানেক্ট করেছে? অ্যান্ড কেন ব্যবহার করলাম? কারণ একই গোত্রীয়, সে দোকানে, বইয়ের দোকানে গিয়ে কি কিনেছে? বই আর পেন কিনেছে। আবার ইউ ক্যান ফাইন্ড হিম, তুমি তাকে খুঁজে পাবে কোথায়? ইন দ্য প্লেগ্রাউন্ড, হয় প্লেগ্রাউন্ডে পাবে, অর ইন দ্য অডিটোরিয়াম, কিংবা অডিটোরিয়ামের মধ্যে পাবে। দে আর পুয়ার, তারা খুব গরিব, ইয়েট দে আর হ্যাপি, ইয়েট দে আর হ্যাপি, বলছি তারা সত্যি খুব পুয়ার, খুব গরিব শ্রেণীর মানুষ, কিন্তু তারা খুবই হ্যাপি, মানে তারা খুবই খুশি। এখানে কিন্তু তবুও, এখানে ইয়েটের মানে হচ্ছে তবুও, ইয়েটের মানে হচ্ছে তবুও। ন্যাচারালি আমরা কি জানি যে গরিব মানুষ মানেই সে খুব দুঃখী, তাই তো, তার ইনকাম কম, তার দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা, তার মানে সেইভাবে চলে না, তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, তো যার ফলে কি হয়, সে তো ন্যাচারালি আমরা ধরে নিই যে সে অতটা হ্যাপি নয়। বাট এখানে কি বলছে? দে আর পোর, তারা খুবই গরিব, দে আর পোর, তারা গরিব, ইয়েট দে আর হ্যাপি, তবুও তোরা কি হ্যাপি, ভালো আছে। আই ওয়েন্ট দেয়ার, আমি গিয়েছিলাম সেখানে, বিফোর থার্সডে, আমি সেখানে বিফোর থার্সডে মানে বৃহস্পতিবারের আগে গিয়েছিলাম, বাট আফটার সানডে, কিন্তু রবিবারের পরে, মানে ওর এক্স্যাক্ট ডেটা মনে নেই, কোন দিনে গিয়েছিল সেই দিনটা ওর মনে নেই। ও তখন কি বলছে যে ওর যতটুকু মনে পড়ছে তাতে ও বলতে পারছে যে আমি সেখানে গিয়েছিলাম বৃহস্পতিবারের আগে কিন্তু রবিবারের পরে। তার মানে মাঝখানে কোন পড়ে যাচ্ছে? সোম, মঙ্গল, বুধ, এই তিনটে ডেটের মধ্যে কোনো একটা ডেটেও গিয়েছিল। তাই বলছে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম বিফোর থার্সডে, থার্সডের আগে, বাট আফটার সানডে, কিন্তু সানডের পরে, মানে এক্স্যাক্ট ডেটটা ওর মনে নেই, হয় সোম, মঙ্গল, বুধের মধ্যে কোনো একটা দিনে সে গিয়েছিল। রিডিং অফ এ বুক, একটা বইকে পড়া, অর এ পেপার, অথবা একটা, দুটো কনজাংশন এখানে ইউজ করেছি আমি, এখানে দুটো কনজাংশন ইউজ করেছি, একটা হচ্ছে অর আর একটা হচ্ছে ফর। বলছে রিডিং অফ এ বুক, একটা বইকে পড়া, অর এ পেপার, একটা পেপারকে পড়া, ইজ বেনিফিশিয়াল, খুবই মানে গুরুত্বপূর্ণ বা খুব জরুরি। ফর, কারণ এখানে ফর মানে কিন্তু জন্য না, এখানে ফর মানে কারণ, কারণ ইট ক্যান মেক আস মোর নলেজেবল, এ আমাদেরকে কি তৈরি করবে? অনেক বেশি নলেজ, মানে আমাদের ভেতরে অনেক বেশি নলেজ তৈরি করবে, মানে জ্ঞান অর্জন করতে পারবো। আমি যদি ডেলি বেসিসে একটা করে বই বা একটা করে পেপার পড়ি, তাহলে মন দিয়ে পড়ি, পড়া মানে জাস্ট চোখ বুলিয়ে যাওয়া নয়, মন দিয়ে যদি কোনো একটা বই বা পেপারকে খুব ভালোভাবে পড়ি, তাহলে আমি কি করব? এই বই পড়াটা আমাকে কি তৈরি করবে? জ্ঞানী তৈরি করবে বা নলেজেবল তৈরি করবে, আমার মধ্যে নলেজ গেইন করাবে, মানে আমি মানে আর অনেক কিছু দেশ সম্পর্কে বা বইটার সম্পর্কে বা স্টোরি সম্পর্কে আমি অনেক কিছু জানতে পারবো। তাই বলছে রিডিং অফ এ বুক অর এ পেপার, দেখো দুটো কনজাংশন, বই এবং পেপার দুটোর মধ্যে যেটাই পড়ো না কেন, ইজ বেনিফিশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি। ফর, কারণ, এর জন্য নয়, কারণ ইট ক্যান মেক আস মোর নলেজেবল, এটা আমাদেরকে কি আরো বেশি জ্ঞানী করে তোলে। তাই দুটো সেন্টেন্স, দেখো টোটাল তিনটে সেন্টেন্স, একটা, দুটো আর একটা, তিনটে সেন্টেন্সকে আমি দুটো কি দিয়ে করলাম? কনজাংশন দিয়ে তৈরি করলাম। ক্লিয়ার? এটা হচ্ছে পুরোটাই কোঅর্ডিনেটিং কনজাংশন, এটা পুরোটাই কি কোঅর্ডিনেটিং কনজাংশন। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার সবার? টু ফ্রেজ, টু ক্লজ, এটা দুটো সেন্টেন্স, ওকে, টু সেন্টেন্স, এটা দুটো সেন্টেন্সকে করেছে, এটাও দুটো ওয়ার্ডকে, অ্যাকচুয়ালি দুটো ওয়ার্ড না, এটা ফ্রেজ, এটা সেন্টেন্স, ওকে।
সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং কনজাংশন মানে হচ্ছে তোমাকে বলেন ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন একটি সাবঅর্ডিনেট ক্লজ ও একটি মেইন ক্লজকে যুক্ত করে। এটা বুঝতে পারবে, সেন্টেন্স দিলে এটা ভালো বুঝতে পারবে, মুখে বললে অতটা বুঝতে পারবে না। কি কি আছে? সিন্স, ওয়ান, স্টিল, হোয়েন, ওয়্যার, অলদো, আফটার, হাউ, হোয়াইল, দ্যাট, সো দ্যাট, বিফোর। সো দ্যাট কিন্তু এই সো দ্যাট, হ্যাঁ একটা কথা বলি, শুধু সো দ্যাট সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, কিন্তু শো ডট ডট দ্যাট কোরিলেটিভ, কোরিলেটিভ, বোথ আর ডিফারেন্স, এরা দুজন কিন্তু আলাদা। শো দ্যাট সাবঅর্ডিনেটিং আর শো ডট ডট দ্যাট ইটস কোরিলেটিভ, দুটো কিন্তু আলাদা। কোরিলেটিভ পরে পাঠিয়ে পড়াবো। তো আনটিল, আনলেস, কি কি? সেন্টেন্স পড়ো, সেন্টেন্সে চলে এসো। এটা বুঝতে গেলে সেন্টেন্স রাখবে, আর কোনো অপশন নেই। দ্য গার্ল ওয়েন্ট টু দ্য গার্ডেন, বলছে বাচ্চা মেয়েটা গার্ডেনে গেছে। কে গেছে? বাচ্চা মেয়েটা। সি প্ল্যান্টেড ডিফারেন্ট রোজেস, যে বাগানটাতে সে গেছে সেই বাগানটাতে সে অনেকগুলো রোজ মানে গোলাপ ফুলের চারা লাগিয়েছিল, অনেকগুলো গোলাপ ফুলের চারা লাগিয়েছিল। তাই বলছে দ্য গার্ল ওয়েন্ট টু দ্য গার্ডেন, গার্লটা কোথায় গেছে? গার্ডেনে গেছে। ওয়্যার, কোথায়? ওয়্যার জায়গার নাম, প্লেস, তাই সেই জায়গায় আমি কি বেশ বসালাম? ওয়্যার, যেখানে। এখানে ওয়্যার মানে কোথায় নয়, যেখানে। সি প্ল্যান্টেড ডিফারেন্ট রোজেস, সে বিভিন্ন ধরনের গোলাপ ফুল লাগিয়েছে। তাহলে এখানে ওয়্যারের মানে হচ্ছে যেখানে। বলছে দ্য গার্ল ওয়েন্ট টু দ্য গার্ডেন, মেয়েটি বাগানের দিকে গেল। ওয়্যার, যেখানে। সি প্ল্যান্টেড ডিফারেন্ট রোজেস, যেখানে সে অনেকগুলো গোলাপ ফুলের চারা লাগিয়েছে। তাহলে আমি কি দিয়ে যোগ করলাম? ওয়্যার দিয়ে। এটাকে বলে সাবঅর্ডিনেট। দেখো এই সেন্টেন্সটা এই সেন্টেন্সের ওপর নির্ভরশীল, কারণ সে বাগানে যাচ্ছে। কোন বাগানে? যে বাগানটাতে সে অলরেডি গাছ প্ল্যান্ট করেছে, তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে। অলদো, যদিও, সি ওয়াজ ইল, যদিও সে ভীষণভাবে অসুস্থ। সি পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, সে কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। সে অসুস্থ থাকা সত্ত্বেও সে কি করেছিল? এখানে পার্টিসিপেট করেছিল। তাই বলছে অলদো, যদিও। দেখো আমি যদি বলি সি ওয়াজ ইল, আবার বলি সি পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন, এই যে সি ওয়াজ ইল এ কার ওপর নির্ভরশীল? এর ওপর নির্ভরশীল। সেই জন্য আমি কি ইউজ করেছি? সেই জন্য লিখেছি অলদো। যে নির্ভরশীল তার সাথে এই কি বলে কনজাংশনগুলো ব্যবহার হয়। যে সেন্টেন্সটা অন্য সেন্টেন্সের ওপর নির্ভরশীল তার সাথে কনজাংশনটা যুক্ত হয়। রিমা সেড, রিমা বলেছিল, কি বলেছিল? সি উড বি লেট দ্যাট ডে, সে সেই দিনটা বা সেই দিনটাতে সে লেট হবে, মানে সে দেরি করে আসবে। তাহলে রিমা সেড কি বলেছিল? সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে কি? দ্যাট, যে। সি উড বি লেট দ্যাট ডে, সে সেই দিন দেরি করে আসবে বা সে দেরি করে উপস্থিত হবে। ক্লিয়ার? তাহলে একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপর নির্ভরশীল, কিন্তু ইউজ কি করছি? একটা করে কনজাংশন ইউজ করছি। অলদো ইউজ করলাম, দ্যাট ইউজ করলাম, আর কি ইউজ করলাম? ওয়্যার। ওয়্যারটা এখানে পুট করার, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু ওয়্যার। তাহলে আমি কনজাংশনগুলো কি করছি? দুটো সেন্টেন্সকে ব্যবহার করছি। এগুলো ক্লজের পার্ট, এগুলো ক্লজের পার্ট, এগুলো ব্যবহার করা হয়। এগুলো সব কীভাবে ব্যবহার করা হয় জানো তো? এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হয়। এই ওয়ার্ডগুলোকে কি বসবে? এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের মধ্যে কি বসবে, মানে এগুলোকে তুমি ওইভাবে পাবে না। এগুলো হচ্ছে কি বসবে, তোমাকে ওই সেন্টেন্স পড়ে পড়ে বুঝে নিতে হবে যে সেন্টেন্সে কি মানে বলতে চাইছে। আর করতে করতে এগুলো অভ্যাস হয়ে যায়, তখন মানে আপনি বুঝে যাওয়া যায় হ্যাঁ এটা তো হবে না, ওটা ছিল। চারটে অপশনের মধ্যে যে চারটে অপশন থাকে না, সেই চারটে অপশনের মধ্যে দুটো অপশন তোমার আপনি প্রথম থেকে কাটা যায়। মানে এটা হচ্ছে ট্রিক, মানে কম্পিটিটিভ লাইনে থাকলে না এই জিনিসটাকে আগে শিখতে হবে যে আমার কাছে এ বি সি ডি চারটে অপশন আছে। চারটে অপশনের মধ্যে দুটো পোর্শন ইজিলি কাটা যায়, দুটো অপশন। মানে ও পুরো আউট অফ ওই মানে ওই সেন্টেন্সে যে দিয়েছে সেই সেন্টেন্সের মিনিংয়ের থেকে মানে বিশাল অনেক অনেক দূরে আছে, মানে সেই দুটোকে ইজিলি কাটা যায়। প্রবলেম হয় এই
যে কোনো এবি, মানে এবি বলছি বলে এবি নয়, সেটা এবি হতে পারে, বিসি হতে পারে, এসি হতে পারে, বিডি হতে পারে, যে কোনো অপশন। আমার কথা হচ্ছে 4টে অপশনের মধ্যে 2টো অপশনকে প্রথমেই আগে কাটা যায়, এটা একটু করতে করতে তোমরা নিজেরাই অভ্যস্ত হয়ে যাবে। তো আর 2টো অপশন যে দুটো থাকে সেগুলো খুবই ক্লোজ থাকে, ওই দুটোকে আইডেন্টিফাই করতে হয়। যারা ভুল করে বা যাদের মধ্যে দেখবে অনেক পড়েছে কিন্তু আসলে তো যারা কাটঅফের মধ্যে আসতে পারে না, তাদের ওই ছোটো ছোটো মিস্টেকগুলো হয়, যে ওই যে দুটো খুব ক্লোজ যে অপশন দুটো দেয় সেই অপশন দুটোকে আইডেন্টিফাই করতে পারে না। যারা এবার যারা বিসিএস দিল, যদি তাদের কাছ থেকে একটু দেখো, তারাও দেখবে খুব ক্লোজ অপশানে দুটো অপশন ইজিলি কাটা যায়, মানে দেখলেই বুঝতে পারবে যে এই দুটো অপশন হবেই না, কোনোভাবেই ম্যাচ করবে না। কিন্তু আর দুটো অপশন খুব ক্লোজ দেয়, সেই দুটো ক্লোজ অপশনকে একটু বেছে নিতে হয়, আর তার জন্য প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নেই, পড়ো আর প্র্যাকটিস। নেক্সট, কোরিলেটিভ। এই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়, এরা একা একা বসতে পারে না, ভয় পায়, এরা সবসময় একসাথে জোড়ায় জোড়ায় বসে। কে? ওয়েদার হর, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, বোথ অ্যান্ড। ওয়েদার অর, এখানে বানানটা ভুল করছি নাকি, না লিখছি, ও না না ঠিক আছে, ওয়েদার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরেকটা হয় হার্ডলি হোয়েন, লেখা হয়নি, হার্ডলি হোয়েন, এগুলো ব্যবহার করা হয়, এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করা হয়। কীরকম? এই যে ডট ডট আছে, এই ডটের অর্থটা হচ্ছে এর মাঝখানে একটা সেন্টেন্স বসবে, এর মাঝখানে সেন্টেন্স বসবে। যেমন আই উইল ট্রাভেল, আমি যাব, আইদার বাই বাস অর বাই ট্রেন, তাহলে মানে আইদার অর, আইদার অর, তারপরে দুটোর মাঝখানে কি বসেছে? একটা সেন্টেন্স, ডট ডট ডট, 3টে ডটের কারণ হচ্ছে এটা, ডট 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 মানে সেখানে একটা সেন্টেন্স পুট হবে। তো আই উইল ট্রাভেল, আমি যাব ঘুরতে, আইদার বাই বাস, হয় বাসে করে, অর বাই ট্রেন, কিংবা ট্রেনে করে। তো দুটো অপশনের মধ্যে একটা, তাই কি ইউজ করলাম? অর, আইদার অর। নাইদার ইউ নর সি উইল গো দেয়ার, না তুমি যাবে না সে যাবে, কেউ যাবে না। এটা হচ্ছে টোটাল নেগেটিভ, এটা হচ্ছে টোটাল পজিটিভ, এটা হচ্ছে টোটাল নেগেটিভ। নাইদার ইউ, না তুমি, নর সে, না সে উইল গো দেয়ার, সেখানে যাবে, মানে ও নিজেও, ওকেও যেতে দেবে না, দুজনকে যেতে দেবে না, তোমাকেও যেতে দেবে না, ওকেও যেতে দেবে না, টোটাল নেগেটিভ। রুমা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো মেরিটোরিয়াস, বলছে রুমা শুধুমাত্র দেখতে সুন্দর তা নয়, কিন্তু পড়াশোনাতেও আছে, মানে ব্রেনও আছে আর বিউটিও আছে, দুটোই আছে, ব্রেন অ্যান্ড বিউটি, এগুলো বলা হয় ব্রেন অ্যান্ড বিউটি। যারা এই আইএস অফিসারগুলো হয় তাদেরকে বলা হয় ব্রেন উইথ বিউটি, মানে দেখতেও সুন্দর আবার বড় বড় চাকরি, মানে জবের ভালো পজিশন পাচ্ছে, তো বলা হয় ব্রেন উইথ বিউটি। তো রুমা ইজ নট অনলি বিউটিফুল, রুমা শুধুমাত্র সুন্দর দেখতে তা নয়, বাট অলসো মেরিটোরিয়াস, এবং তার ব্রেনটাও খুব, মানে খুব বুদ্ধিমতী। নাইদার সি, না সে, নর হার ব্রাদার ব্রোক দ্য গ্লাস, না তার ভাই না সে কেউই গ্লাসটা ভাঙেনি, মানে অন্য কেউ ভেঙেছে, বা বিড়ালে বা ঝাটকা লেগে ভেঙে গেছে, হয়তো জানলার পর্দা লেগে ভেঙে যায়, কেউ যেন ভেঙেছে, তাই বলছে নাইদার সি, না সে, নর হার ব্রাদার, না তার ভাই, ব্রোক দ্য গ্লাস, গ্লাসটাকে ভেঙেছে। সি ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড, দেখো এই সেন্টেন্সটা কি দুটোভাবে ব্যবহার করেছে, একবার বোথ অ্যান্ড দিয়ে ব্যবহার করেছে, একবার নট অনলি বাট অলসো দিয়ে, একই তো মানিং না। সে সুন্দরও, শুধুমাত্র সুন্দরই নয়, সে বুদ্ধিমতীও, আর তার মানে কি সে সুন্দরী এবং বুদ্ধিমতী দুটোই, তো সেটাই পড়ে। সি ইজ বোথ বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড, সে বিউটিফুল, দেখতেও সুন্দর, আবার ট্যালেন্টেডও, বুদ্ধিও আছে। কোথায়? এটাতে হ্যাঁ ব্যবহার করা যায়, তুমি নট অনলি বাট অলসো দিয়েও করতে পারো, আবার বোথ অ্যান্ড দিয়েও করতে পারো, আবার শুধু অ্যান্ড দিয়েও করতে পারো। এই যে সি ইজ বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড, বোথকে বাদ দিয়ে দাও, বোঝা গেল? মানে এই যে শব্দগুলোকে, মানে তুমি যে ভাবছো যে এটা ছাড়া ওটা হবে না, না না করতে পারো। নট অনলি বাট অলসো, তুমি ওই জন্য বললাম এটাকে এইভাবে করতে পারো। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ দুটোই ইউজ করা যেত, ক্লিয়ার? তাই কনজাংশন আর পার্ট নেই, এইটুকুই, মানে এরপর প্র্যাকটিসে গিয়ে যেগুলো হবে, এগুলো হচ্ছে বেসিক, এগুলো হচ্ছে বেসিক আইডিয়া। ক্লিয়ার তো কনজাংশনের পার্টটা? একবার দেখে নাও, তারপরে ইয়েতে যাবো, আর একটা পার্ট পড়াবো, একটু ওয়েট করো,
আচ্ছা, তাহলে এই জায়গাটা তাহলে অফ করছি এটাকে। একবার দাঁড়াও।